বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত হওয়ার পরই ডি গ্রুপের নাম হয়ে গিয়েছিল গ্রুপ অব ডেথ। কারণটা স্পষ্ট, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা তিনটি টেস্ট খেলুড়ে দেশ যে আছে একই গ্রুপে, সাথে নেদারল্যান্ডস ও নেপাল। এই গ্রুপে সবশেষ ছিল শ্রীলঙ্কা ও নেপালের। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবার আগে সুপার 8 নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার। আর এই ম্যাচটিতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ রানার্স আপ হওয়ার লড়াইয়ে এখন টিকে আছে বাকি চারটি দলই। বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল ও শ্রীলঙ্কার সুপার 8-এ যেতে হলে কাকে কি করতে হবে বা অন্য দলের কোনো ফলাফলে তাদের জন্য ভালো বা মন্দ দুটিরই কারণ হতে পারে, সেদিকে বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচে সেফ জিতলেই চলবে বাংলাদেশ। শান্ত সাকিবরা নেদারল্যান্ডস ও নেপালকে হারালে অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের কোনো প্রভাব ছাড়াই হবে গ্রুপ রানার্স আপ। এছাড়া বাংলাদেশের পর শ্রীলঙ্কাও যদি নিজেদের ম্যাচে ডাচদের হারিয়ে দেয় তাহলেও শেষ 8-এর টিকিট পাবে বাংলাদেশ। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের কাছে হেরেও যায় তবুও সুযোগ থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে আর বাংলাদেশের নেপালকে হারাতে হবে বড় ব্যবধানে।